এই নারায়ণপুরের সমস্যাগুলো নিয়ে একটা লাইভ দেন। মানে আপনি নারায়ণপুরের সমস্যা নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব বিভিন্ন সমস্যা আচ্ছা আচ্ছা সমস্যা, হ্যাঁ এগুলো নিয়ে একটা লাইভ। আমরা দেখেছি আপনি একবার হলে ভালো হয়। হ্যাঁ লাইন লাইন ধরে, হ্যাঁ হ্যাঁ যেভাবে যে গরুর লাইভ দেন নাই, গরু পাওয়া পায় না, তারপরে একটা রাস্তার পানির সবাই লাভে যুক্ত হবেন। কিছু সামাজিক এখানে কেউ আসে না, কেউ আসতে, এই জন্য অপেক্ষায় আছি, আপনারা যুক্ত থাকবেন। শেয়ার করে দেবেন, সবাই দেখতে পারে। আসলে আমাদের নারায়ণপুর এলাকা অনেক, সবচেয়ে বাংলাদেশের নারায়ণপুর এলাকা দরিদ্র এলাকা আমাদের। আমি দেখাতে পারবো, যে দেখতে চাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে নারায়ণপুর যারা ও আচ্ছা ডাইরেক্ট লাইন বলতে ও আমি শুধু নারায়ণপুর এলাকা নিয়ে আমি শুধু ভাবি না, বাংলাদেশের যত চর অঞ্চল আছে সবগুলো চর অঞ্চল নিয়ে আমি ভাবি। কেন আমার স্বপ্ন আমি মারা গেলে সবাই ধরুন আমার কথা বলে চর এলাকা উন্নত হয়েছে আর কি। কেউ বলে তোমার এলাকা করে, আমি যদি মারা যাই আমি কি সব নিয়ে যাব, কেউ এরকম আর কি সমস্যা আমাদের চর এলাকা। এই জন্য আমি বলি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আবেদন করে বলি, বাংলাদেশের যতগুলো চর অঞ্চল আছে সবার নজর করতে হবে এখানে, তাহলে আমরা শহরে যাইতে পারবো। আবার কি যেন বলে, ব্যবসা করতে আরাম পাবো। শহরে যারা ব্যবসা করে অনেক লাভন করে আর কি, তারা বাড়ি করে ব্যাংক ব্যালেন্স করছে। আমরা চল অঞ্চল কেন এগিয়ে যেতে পারি না কেন? এরকম শিক্ষার হার আবার কম। যদি শিক্ষার হার থাকতো তাহলে আমি তো কথা বলতে পারি না, আমার বদল ভালো কথা হইতো, অবশ্য হইতো। এই সাংবাদিক ভাইরা যদি আবার চর এলাকাগুলো পারে তো বাংলাদেশের চর এলাকা, আমি আশা করি অবশ্যই নতুন সরকার এগুলো দেখতো আর কি। নতুন সরকার তো জানে না, তিনি তো থাকে তার বাসভবন এলাকায় থাকে। আসলে স্যারকে আমি মাপ চাইলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আসলে স্যার এগুলা লোক দিয়ে আপনি তদন্ত করেন। লাইভে একটু যুক্ত থাকবেন। আমি চাই নারায়ণপুর এলাকায় যত বাড়ি আছে, গ্রাম আছে, সবাই প্রতিটা বাড়ি যদি শিশু বাচ্চা থাকে, প্রাইমারি স্কুলে দেন, শিক্ষার হার বাড়ান, এলাকা অবশ্যই সফলতা উন্নয়ন হবে। বড় উচ্চ লেভেলে যদি শিক্ষা বলতে আমাদের নারায়ণপুরে নাই, শুধু আছে মাস্টার অথবা 2-4 জন ব্যাংকে চাকরি করে, এই পর্যন্ত। আর তো কেউ কিসের অল্প ম্যানেজার এইরকম, তাছাড়া উচ্চ লেভেলে কেউ নাই। যেমন একটা প্রাইমারি আছে, একটা হাই স্কুল আছে, প্রাইমারি পাস করে হাই স্কুল পড়ে, হাই স্কুল পাস করে দেওয়া লাগে শহরে কি করে ম্যাচ ভাড়া লওয়া লাগে। অনেক যারা গরিব অসহায় মানুষ, তারা অনেক টাকা দিয়ে পড়াইতে হয়। যদি নারায়ণপুরে একটা কলেজ দেওয়া কিন্তু প্রাইমারি পাস করে হাই স্কুল পাস করে কলেজ, তাহলে আমি আশা করি অনেক ভালো হইতো আর কি। ধন্যবাদ। আমি এই আশাবাদী আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। তুমি তোমার পেজ সম্পর্কে বলো, যে আমার পেজে আমি লাইভ করতেছি। আসলে আমি অত কথা করতে পারি না, আমার স্বপ্নের কথা একদিনে বলছি, বারবার ওগুলা আমার মন থেকে ওঠে না। কিছু কথা ওঠে, কিছু কথা ওঠে না। মনে অনেক কষ্ট জাগে আর কি, চোখ দিয়ে পানি ধরে আর কি। প্রথম দিন যেটা ভিডিও চোখ দিয়ে পানি ধরেছে, আসলে আমার অনেক কষ্ট বুকের ভিতরে।
বারবার আগলে ধরলে আমার চোখ দিয়ে পানি ঝরবে, বুঝতে পারছেন আপনারা? আপনারা আসবেন, যেগুলো শহর এলাকার লোক, যেগুলো শিল্পপতি কি বড় লোক মানুষ, এগুলো তো চর এলাকায় আসেন না। আসলে দেখতে পারবেন মাঠ ভরা বালু আর মাঠ ভরা নদী, অনেক সুন্দর লাগবে। আপনারা পিকনিক খেলে যান, কোথায় যান? কক্সবাজার, নাম্বার 2 কুয়াকাটা, বরিশাল কুয়াকাটা যান, স্বপ্নপুরী, রাঙামাটি, এইসব জায়গা যান, কিন্তু আমাদের চর অঞ্চলগুলো আসেন না। আমি আশা করি সামনেবার থেকে আমাদের চর অঞ্চলগুলা মাঠ ভরা বালু মাঠে আসবেন, পিকনিক খাবেন, আমি অবশ্যই যোগ দেবো ওখানে। আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো পিকনিককে আমি ভালোবাসি, পিকনিককে আমি আনন্দ পাই। অনেক লোক থাকলে অনেক মজা করি। আপনাকে যে পিকনিকের আয়োজন করে যদি কেউ আপনাকে ডাকে, আপনি যাবেন কিনা? অবশ্যই যাব, ওটা আমার প্রিয় জিনিস হলো পিকনিক। অনেক মজা করি, অনেক গল্প করি, অনেক ভালো লাগে আর কি। একা একা নেন। আচ্ছা ভাই, আপনি যদি ফোন ধরতেছেন, ফোনে রিং দিলে আপনি ফোন ধরতেছেন না কেন? ফোন রিসিভ করতেছেন না কেন? কি সমস্যা আছে? না 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 এরকম বলেন। না স্যার, এই ধরনের তো আমি করি না, হয়তো বা ফোন উঠে উঠি। আপনাকে ফোন দিলাম, আপনি একবার ওয়েটিং করলেন, আবার ফোন রিসিভ করলেন না, আপনি ভাইরাল হয়েছেন এর জন্য? ফোন দিলাম আমি, এই কম বুঝিয়ে ভাইরাল হয়েছে। আপনি নিজে কথা বললে বুঝতে পারবেন। আসলে হ্যাঁ, আসলে ফোন আমার নাম্বারটা সব জায়গায় বাংলাদেশ সরে গেছে, হয়তো কেউ জানে না, আমি এই মাত্র জানিয়ে দিলাম, সব জায়গায় আমার নাম্বারটা সরে গেছে। আচ্ছা, প্রতি সেকেন্ডে যদি ফোন আসে তাহলে আমি কেউ কথা বলতে পারবো। হ্যাঁ, দিনে বড় বড় ঢাকার থেকে বড় বড় স্যাররা ফোন দেয়, যেমন জাহাঙ্গীরনগর শিক্ষার্থী একজন কি বলে, তিনি হ্যাঁ 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 বিশ্ববিদ্যালয় থেকে ফোন দিছে, স্যারকে আমি স্যালুট জানাই। আরও দিছে, ফোন দিছে, আসলে ওগুলো আমার মনে নাই। ফোন দেবেন, সমস্যা নাই, কথা বলবো, কেউ কিছু মনে করবেন না স্যার। আসবেন, যদি ফোন না ধরি তাহলে আসবেন, আমাদের চর এলাকায় আসবেন। হ্যাঁ, ওরকম সেখানে নাম্বারটা সরে গেছে, সেখানে ফোন আসে। আমি চা খাই, নাস্তা খাই, বাজারে বাজার ওটি যাবো, তোমাকে জিলেবি খাওয়াবো, তোমার সরকারি রেটে দাম দেবো, বুঝছেন? ও তো কালকে দেখছেন যে আমার ওই জন্য তো ওই জিলেবি সরকারি রেটে খাবো। আসলে আমি কালকে থাকি, এত ক্লান্ত, শহর থেকে যে এত লোক আসতেছে, আমার স্বপ্ন আমি নিজে করতে পারি না বলে এরকম ভাবে শহর থেকে আমাদের লোক আসবে আহ্বান করার জন্য, এরকম এমনকি এলাকার লোকও জানে না। তাদেরকে আমি মেহমানকে আমি অনেক সেলুট জানাই। যাই ওখানে সবাইকে ভালোবাসা জানাও, আর যারা আসছে তাদেরকে অনেক ধন্যবাদ। লাইভ করছে, এটা কাটা যাবে না, তাহলে এটা অতি যাবে। সমস্যা নেই। ভাই কিছু খাইছে? নেন, সমস্যা কি? আপনি আপনার সময় নিতে পারেন, কথা বললে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন। যখন আমার পেজটা ছোট ছিল, 300 ফলোয়ার, 200 ফলোয়ার, তিনি যে আমি স্ট্যান্ড নিয়ে, মোবাইল নিয়ে, এগুলো ভাঙাচুরে নিয়ে ঘুরি, তখন আমার বাজে কমেন্টের অভাব ছিল না। কেউ বলে কাজ কামাই বাদ দিয়ে, সংসার ছেড়ে দিয়ে এগুলো করে অনেক কষ্ট গেছে আমার। এই হলো আমার দুর্গতি। আচ্ছা, দর্শকদের কাছে আপনি কি আপনার জন্য কোনো ভালো মোবাইল বা আপনার সাউন্ড এগুলো